আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে মজাদার একটা জিনিস দেখাবো যে, আপনার কোনো সংখ্যার সাথে যদি কেজি হোক, পিস হোক বা অন্য যেকোনো কিছু এড করা আছে, তারপর আমরা কিভাবে সাম করতে পারি। যেমন আমরা যদি এখানে নরমালি সাম করি SUM সামকে যদি কল করি, দেন আমরা এইটাকে যদি সাম করতে চাই, তাহলে আমাদের এখানে সাম হবে না। 0 আসতেছে। বাট আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাম হয়ে গেল। তো এই সামটা কিভাবে করতে হয় এবং এরকম যত কিছুই আমাদের থাকুক না কেন, সেটা কেজি হতে পারে, পিস হতে পারে, অন্যান্য অনেক কিছু থাকতে পারে আমাদের কোনো নাম্বারের সাথে। সেক্ষেত্রে আমরা এগুলো বাদ দিয়েই কিভাবে আমরা যোগ করতে পারি। এই জিনিসটা আজকের লেকচার দেখব। তো যারা হাসান একাডেমি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। কারণ বেল আইকনে ক্লিক করে রাখার অর্থই হচ্ছে যখন আমি নতুন একটা ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতেই বলতেছিলাম যে আমরা এখানে এই কেজি থাক, পিস থাক এই বিরু এগুলো বাদ দিয়ে আমরা কিভাবে যোগ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যদি যোগ করতে চাই আমরা সাবস্টিটিউট যে ফাংশনটা আছে সেই ফাংশনটা আমাদের সাহায্য নিতে হবে। তো এই সাবস্টিটিউট ফাংশনটা কি কাজ করে সেই জিনিসটা আমরা আগে একটু ভেঙে দেখি আগে। যেমন এখানে ৬০০ কেজি বা 600 কেজি আছে। এখান থেকে 600 কেজিরে কিভাবে অনলি 600 এ নিয়ে আসবো কেজি বাদ দিয়ে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ফাংশন সেটা হচ্ছে হলো সাবস্টিটিউট যে ফাংশনটা, এই ফাংশনটাকে কল করার পর এখানে কি বলছে টেক্সট দ্যাটস মিন এইটা। তারপর কি বলতেছে এই সিনট্যাক্সটা ওল্ড টেক্সট। ওল্ড টেক্সট দ্যাটস মিন হচ্ছে কি এখানে একটা কেজি আছে সেই কেজিটা আমরা রাখতে চাচ্ছি না। তাহলে সেই কেজি যদি রাখতে না চাই তাহলে এই কেজিটাকে আমাদের ইনভার্টেড যেহেতু আমাদের টেক্সট সেটা অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে কেজি। দেন আমরা কি করতে চাচ্ছি? এই কেজিটাকে বাদ দিতে চাচ্ছি। তাহলে এই কেজির পরিবর্তে কি চা চা মানে দিতে চাচ্ছি এখানে? নিউ টেক্সট আমরা বলতেছি কোনো কিছুই দেব না। অন্য কিছু যদি দেই তাহলে অন্য কিছু এড হবে। আমরা যদি এটা বলি যে না কোনো কিছু দেব না তাহলে আমরা এটাকে ইনভার্টেড কমা দিয়ে এটাকে ফাঁকা দিয়ে দেবো আমরা। দেন এটাকে যদি আমরা এই ইনস্ট্যান্ট নাম্বারটাকে আমার না রেখে দরকার নেই এটাকে যদি আমরা এখন ক্লোজ করি তাহলে আমরা দেখতে পারবো 600 চলে আসলো। এখন যদি আমরা এই ফাঁকার ভিতরে যদি লিখতাম অন্য কিছু ধরেন পিস, পিস লিখতাম তাহলে আমাদের এটার সাথে এড হয়ে যেত 600 পিস। অর্থাৎ আমরা এই কেজিকে বাদ দিয়ে আমরা পিস লিখতে পারতাম। তাহলে আমরা চাচ্ছি এখানে আমাদের কোনো কিছু থাকবে না। এটা ফাঁকা থাকবে। 600 এই জিনিসটাই আমরা এখানে যোগ করব যে আমরা এখানে equal to আমরা যদি এই সামটা দেই তাহলে কিন্তু আমাদের আসবে না। তাহলে আমরা ১ম এই সাবস্টিটিউট ফাংশনটাকে কল করি। সাবস্টিটিউট ফাংশনটা কল করার পরে আমরা এখানে এই টেক্সট দ্যাটস মিন এইটা আমরা যদি এভাবেও লিখতে পারি অথবা আমরা যদি এইটাকে সিনট্যাক্সেও যাই বা আমরা এই রেঞ্জটাকে সম্পূর্ণ চিনিয়ে দিলাম। চিনিয়ে দেওয়ার পরে আমরা কি বলতেছি এখানে টেক্সট হয়ে গেল তাহলে এই টেক্সট আমরা কিন্তু এখানে সিলেক্ট করব। তারপর একটা আমাদের সেন্টেন্স কি বলতেছে একটা কমা দিতে। কমা দেওয়ার পর ওল্ড টেক্সট। ওল্ড টেক্সট কি আছে কেজিটা। এই কেজিটাকে আমরা এখানে ইনভার্টেড কমার মধ্যে লিখব। কারণ কি কারণে? ইনভার্টেড কমা যেহেতু আমাদের টেক্সট এইজন্য ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। তারপর হচ্ছে আমরা চাচ্ছি নিউ টেক্সট। নিউ টেক্সট কি বলতেছি? এখানে যেমন ফাঁকা রেখেছিলাম আমরা এখানেও ফাঁকা রাখতে চাচ্ছি তাহলে ডবল ইনভার্টেড কমা। কিন্তু এখন যদি আমরা এটাকে টোটাল সাম করতে চাই, এন্টার প্রেস করি, আমাদের এখানে দেখাচ্ছে যদিও আপনাদের এটা 365 এ দেখায় বা অনেকে 2019 এ পাবেন যে অপশনটা দেখাচ্ছে, অনেকের হয়তোবা দেখাবে না। কিন্তু এখানে আমাদের কিন্তু আমরা যদি এটাকে এন্টার প্রেস করি ফাইনালি, এটাকে বা বাইরে ক্লিক করি, আমাদের কিন্তু এখানে রেজাল্ট আসেনি। এখানে জাস্ট আমাদের ধারণা দিচ্ছে। তো এই রেজাল্টটা আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এর সামনে আমাদের একটা সাম দিতে হবে। সাম। তারপর আমাদের এখানে ক্লোজ করতে হবে। তারপর আমাদের রেজাল্টটা দিবে না। রিজন হলো যে এখনো 0 দিচ্ছে। এই সাবস্টিটিউট ফাংশনটাকে আমরা যদি এড করতে চাই বা এটাকে রেজাল্ট নিয়ে আসতে চাই, এখানে এই সাম নাম বা সাবস্টিটিউট করার পরে এটাকে প্লাস একটা 0 দিতে হবে। তাহলে এটা আসবে না। তা এখন যদি দেই তাহলে দেখেন আপনার 18,900 আসছে। অর্থাৎ আমরা যে সাবস্টিটিউট ফাংশনটা লিখেছি
এই সাবস্টিটিউট ফাংশনের পরে যদি আমরা একটা 0 দেই তাহলে আমাদের এই রেজাল্টটা শো করতেছে 600 আর এইটাকে যদি আমি টোটালকে সাম করতে চাই তাহলে এর সামনে এই সাবস্টিটিউটের সামনে একটা সাম দিয়ে সাম এবং এটাকে ক্লোজ ব্র্যাকেট দেই এর ক্লোজ ব্র্যাকেট এবং আমাদের এই সামের সামনে আমাদের কোনো ব্র্যাকেট পড়েনি। তো এটা আসলো আমরা তাহলে সাম দেখলাম। আমরা যদি এভারেজ চাই তাহলে আমরা যদি এই সামের পরিবর্তে এখানে শুধু এভারেজ দেই, এভারেজ এভারেজটা চলে আসবে এখানে এভারেজ এবিই এভারেজ যদি দেই এভারেজ দ্যাটস মিন আমাদের এভারেজ এখানে কত আছে সেটা চলে আসবে 1575। আমরা যদি এটা ম্যাক্সিমাম নাম্বারটা চাই দিতে তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম নাম্বারকে কল করলেই max ম্যাক্স তাহলে আমাদের এই ম্যাক্সিমাম নাম্বারটাও চলে আসবে। এভাবে আমরা ম্যাক্সিমাম এখানে ৩০০০ টা চলে আসলো। তাহলে আমরা যে জিনিসটা দেখতে পেলাম এখানে যে আমাদের এখানে কেজি থাক, পিস থাক, অন্য যাই থাক না কেন এইগুলোকে বাদ দিয়ে আমরা কিভাবে সাম করতে পারি, এভারেজ করতে পারি, ম্যাক্স করতে পারি। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। যদি লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।